ভাজা চাউলি পশ্চিম সরকারকে শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির দুই কার্যকর্তাকে মারধর করে। বিজেপির দুই কার্যকর্তা শম্ভু পাল ও যুব মোর্চার সভাপতি সূর্যকমল বাক্যকে পাথর মেরে মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও চোখে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় দুই ব্যক্তির। কানের পর্দা ফেটে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় খড়পুকুরিয়া ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। সৌমেন্দু অধিকারী ও সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, বিধায়ক সুমিত সিনহা, বিপুলেশ ধারা প্রমুখের শান্তিপূর্ণ মিছিলে তৃণমূলের আক্রমণের সময় পুলিশ কার্যত দর্শকের ভূমিকা নেয় বলে অভিযোগ বিজেপির কর্মীদের। ধনঞ্জয় দুলুইকে পিটিয়ে মারার সিবিআই নোটিশ অভিযুক্ত সকলের কাছে যাওয়ার পর শান্তিপূর্ণ মিছিলের ওপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। নাম না থাকা কিছু তোলামূল দুষ্কৃতী পুলিশের উপস্থিতিতে কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকে। বিজেপি যেহেতু শান্তিতে বিশ্বাস করে, তাই সকল কার্যকর্তা নিজেদেরকে সংযত অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সাহায্য করেছে। অভিযুক্তরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুরনো কায়দায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে। শুধু সিবিআই যেন ওই সমাজ বিরোধীদের উপযুক্ত শাস্তি দেয় এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পারে তার আহ্বান জানিয়েছেন সৌমেন্দু অধিকারী। পাশাপাশি চন্দ্রশেখর মণ্ডল এ বিষয়ে কি বলেন শুনুন। এরা উদ্ভ্রান্ত, এরা জনবিচ্ছিন্ন, মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস সরে গিয়ে শুধু পুলিশের উপর ভিত্তি করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। ভাজাচাউলির এলাকার যে হারিন করা সন্ত্রাস মানুষ দেখেছে, তার যে কোনো পরিবর্তন হয়নি। পুলিশ প্রশাসন যে সম্পূর্ণ নির্বিকার, আজকে সৌমেন্দু অধিকারীর এই প্রচারে বর্বর, অসভ্য, হারমাত তৃণমূল কংগ্রেসের দিনের আলোকে পাথর নিয়ে, লাঠিছোটা নিয়ে আক্রমণ, সেটা আরও একবার প্রশাসনকে বেয়াপ্ত করছে। তাই এই হারমাত যারা সিবিআইতে যাদের নাম রয়েছে, এই হারমাত যারা এনআইএতে বোম বিস্ফোরণের মধ্য দিয়ে মানুষকে খুন করার চেষ্টা করেছে, সন্ত্রস্ত করার চেষ্টা করেছে, তাদেরই কয়েকজন চেলা চামুন্ডা এই ধরনের নাকারজনক কাজ করেছে। এর বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার মাধ্যম দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিতে চাই, গণতান্ত্রিক পরিবেশে ভারতীয় জনতা পার্টি এর জবাব।